পুরো মাঠে মারা গেল আজকে। কি হচ্ছে? এদিকটা একটু গা ছমছমে পরিবেশ, এরকম আলো আধারি হয়ে আছে। আজ যাব ঘটকপুকুরের কাছে বনভীতি রিসোর্টে। গুড মর্নিং। অনেক দিন থেকে ভাবছিলাম এই বর্ষার সময় কাছে পিঠে কোথাও একটা দিন ঘুরে আসি, সেই মতো আজ বেরিয়ে পড়েছি। আজ যাব ঘটকপুকুরের কাছে বনভীতি রিসোর্টে। এখান থেকে প্রথমে যাব ট্রেনে বিধাননগর, এবং বিধাননগর থেকে রিসোর্টেরই পাঠানো গাড়ি করে চলে যাব বনভীতি রিসোর্ট। 1 ঘন্টা 15-20 মিনিটের পথ। এখন সকাল 7:30 বাজে। চলুন আর কথা বাড়াবো না, দেখে আসি। আমরা যখন বিধাননগরে নামি শুরু হয় মুষলধারায় বৃষ্টি। প্রায় আধ ঘন্টা স্টেশনেই বসে থাকতে হলো। গাড়িও আসতে লেট করছে। একটু বৃষ্টি থামতেই কাক বেজা হয়ে গাড়িতে উঠে বসলাম। রাস্তার কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে, আবার কোথাও কোথাও একেবারে শুকনো খটখটে। ইনি আমাদের সারথি নিজামুদ্দিন ভাই। আর এরা বৃষ্টির আবহে সঙ্গী সাথীরা সব গভীর ঘুমে আচ্ছন্ন। দেখুন, চারপাশের প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বনভীতি রিসোর্টে। হোটেলে ঢুকতে না ঢুকতেই নামলো ঝুম বৃষ্টি। অফিসের এন্ট্রি কোনো মতো শেষ করে তুমুল বৃষ্টিতে অপেক্ষা করতে হচ্ছে। হ্যাঁ, রুম পর্যন্ত যে যাব তারও কোনো উপায়ই নেই। এখানেই বসে রইলাম আর বসে বসে বর্ষা উপভোগ করছি। পুরো মাঠে মারা গেল আজকে। শীতকালে আসলে খেজুরের রস খাওয়াতো। শীতকালে আসলে খেজুরের রস পেতেন। বৃষ্টি একটু কমতেই দৌড়ে নেমে পড়লাম পুলে। আমরা ছাড়া এই বৃষ্টিতে মনে হয় কেউ পুলে নেই, অত কেউ। কিন্তু বিষয়টা প্রচুর গেস্ট রয়েছে দেখলাম। পুলের জলটা বেশ ঘন নীলচে রঙের দেখছি। হালকা গরমও আছে, হাত দিয়ে দেখলাম। ওইদিকে বৃষ্টি পড়ছে আর এদিকে গরম, হালকা গরম জলের একটা ফাটাফাটি কম্বিনেশন। শুধু ক্লোরিনের গন্ধটা একটু লাগবে না। ঠিক আছে, প্রথম দিকে তো চোখও জ্বলছিল। পড়বে না, চাপ নেই। আরে বাদিকে যে, বাদিকে কম জল আছে, অসুবিধা নেই। One, two, three. ঘন্টা দুয়েক পুলে দাপাদাপি করে সবাই খিদে অস্থির হয়ে গেল। চললাম আমরা রেস্টুরেন্টে লাঞ্চ করতে। রেস্টুরেন্টের লোকেশনটা কিন্তু খুব সুন্দর। চারিদিক অসংখ্য ফুল গাছ দিয়ে সাজানো, একদম মার্জিত রুচির ছাপ প্রত্যেকটা জায়গায় জায়গায়।
রেস্টুরেন্টটা দোতলাতে। এই দেখুন, বনভোজ নাম দেওয়া হয়েছে। চলুন এবার গুটি গুটি পায়ে এগোই, দেখি মেনুতে কী কী ব্যবস্থা রাখা আছে। বাফেট সিস্টেমে লাঞ্চের ব্যবস্থা, এলাহি আয়োজন। লোকজন সবাই মনে হয় আগে খেয়ে চলে যাবে, একটু ফাঁকা ফাঁকা লাগছে দেখে। মেনুটা একটু দেখাই, শেষ থেকেই শুরু করলাম। এটা রসগোল্লা, গোলা নয়, লম্বাটে যদিও। ক্যারামেল কাস্টার্ড, চাটনি, পাঁপড়, এটাতে মটন কষা, চিকেন কারি, কাতলা কালিয়া, আলু পোস্ত, ভেজ ডাল, ভাত, বেগুনি, পটল ভাজা, চিলি চিকেন, স্যালাড। খাবার কেমন? দারুণ টেস্ট ঠিকঠাক? দারুণ দারুণ। খুব ভালো না সব থেকে ভালো কোনটা আইটেমের? সব থেকে ভালো তোমার ইচ্ছে ছিল ওই যে মটন তো আমি খাই না, চিলি চিকেন। আপনার কাছে কোনটা ভালো লাগলো সব থেকে? চাটনি। দুপুরে একটু ভাত ঘুম দিয়ে উঠতেই সন্ধ্যা হয়ে গেল। রুম থেকে বেরিয়েই চমকে গেলাম যেন। আহা হা, চারপাশটা মায়াবী আলোয় সাজানো, মন্ত্রমুগ্ধের মতো দেখছি। ছবিতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু খালি চোখে অসম্ভব সুন্দর লাগছে। দেখুন, এদিকটা একটু গা ছমছমে পরিবেশ, এরকম আলো আধারি হয়ে আছে। পুকুরের মাঝ বরাবর কাঠের এই পোলটা। দিনের বেলা রিসোর্টটা ঠিক একটু ঘুরে দেখতে পারিনি, তাই সন্ধেবেলায় একটু বেরিয়েছি চারপাশটা ঘুরে দেখি। এদিকেরগুলো মাড হাউস, দুটো দোতলা মাড হাউসও আছে। দেখুন সিঁড়িটা কী সুন্দর লাইট দিয়ে সাজিয়ে রেখেছে, অপূর্ব সুন্দর লাগছে। আর এর পাশে দুটো আমাদের রুম, একটা অপরাজিতা আর একটা জয়ী। এই যা, আসলে আমাদের রুমটাই তো দেখানো হলো না। চলুন আমাদের রুমটা একটু করে দেখিয়ে দিই। রুমটা ভালোই বড়, মাড হাউস এটা। ওপরে খড়ের ছাউনিও দেওয়া আছে। একটা বড় কিং সাইজের বেড, একটা ছোট আলমারি, একটা মিনি ফ্রিজ, সোফা, একটা টেবিল, ইলেকট্রিক কেটল, এসি, যা যা থাকার মোটামুটি সবই আছে। পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম। আমাদের তিনজনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিয়ে আর একটা এক্সট্রা ম্যাট দিয়ে এই রুমটার ভাড়া পড়েছে 4200 টাকা।
বাথরুমটা বেশ বড়ই আছে, গিজার দেওয়া আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, যেরকম হয় আর কি একটা ভালো রিসোর্টে। গুড মর্নিং। সকালবেলা রিসোর্টটা ভালো করে ঘুরে দেখতে আমরা দুজনে বেরিয়ে পড়লাম। বাকিরা এখনও ঘুমোচ্ছে, ওরা ঘুম ভাঙেনি ওদের। প্রচুর বড় এরিয়া, বিশাল কর্মযোগ্য। শুনলাম প্রায় 100 জন কর্মচারী নাকি আছে এখানে। সামনে এটা একটা ক্যাফে, কেক, প্যাটিস, কোল্ড ড্রিঙ্ক সবই এখানে পাওয়া যাবে। পুরো রিসোর্টটা প্রচুর ফুল গাছ, বিভিন্ন বাহারি ফুলের গাছ। আরে না, হাতে টানা রিক্সাও আছে দেখছি। ওই দেখুন উঠে বসতে যাচ্ছে। এটা করে রিসোর্টটা ঘোরাবে। বসে থাকো, বসে থাকো। কাল রাতে এই পুকুরটা এসেছিলাম। এই পুলটার ওপর দিয়ে হেঁটে পুকুরের মাঝখানে একটা সুন্দর পার্টি করার জায়গা আছে দেখুন। এখানেই ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়ে বেশ ভালো সময় কাটিয়ে দেওয়া যায়। শুনলাম 32টা নাকি রুম আছে এই রিসোর্টে। রুমগুলোর নামও ভীষণ ইন্টারেস্টিং, সব ফুলের নাম দিয়ে দেওয়া, যেমন কনকলতা, হংসলতা, রাধাচূড়া, সন্ধ্যাতারা, নয়নতারা, মালতী, আরও কত কি। বাচ্চাদের খেলার মাঠ, বেশ ঘন সবুজ ঘাসে মোড়া। খেলার সব জিনিসপত্র রয়েছে। আর বড় বাচ্চাদের জন্য ওই উড়ন্ত প্রজাপতি। এই বনভূতি রিসোর্টটা যথেষ্টই বড় এবং সাজানো গোছানো খুব, যেটা সব থেকে বেশি ভালো লাগে। সবসময় ঝাঁচকচকে, সবসময় কেউ না কেউ কাজই করে যাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে যাচ্ছেন, খুব ভালো। আর সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে যেটা, এদের প্রত্যেকটা স্টাফের মুখে সবসময় বেশ হাসি মুখে কথা এবং খুব ঠান্ডা মাথায়, নম্রভাবে, যেটা সব থেকে বেশি ভালো লাগলো। চার্জেস ব্যাপারে আমি পরে সমস্ত কিছু ডিটেলসে আছে, যারা চাইবেন দেখে নেবেন, ওটার মধ্যে দেওয়া আছে সমস্ত কিছু। লোকেশানটাও একটা গ্রামের মধ্যে, ওটা ডিটেলস ডেসক্রিপশানে দেওয়া আছে, দেখে নেবেন। খাওয়া দাওয়াটা কিন্তু ভালো বেশ। আর সবথেকে ভালো কথা, রেস্টুরেন্টের লোকেশানটা খুবই সুন্দর। বুফে সিস্টেমে কালকে খেলাম দুপুরবেলা বাফেটে। ঠিক আছে, ওভারঅল A++ দেওয়া যাবে, মানে 5 out of 5। একটা দিন হই হই করে কাটিয়ে এবার আমাদের ফেরার পালা। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে গুড বাই।